নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। মোদির হিসেব হুঙ্কার, ভোটের পর বাংলা থেকে ভয় পালাবে। কোচবিহারের সভা থেকে হুঙ্কার নরেন্দ্র মোদির। मतदान वाले दिन टीएमसी के गुंडे आपको जितना भी डराए, आपको कानून पर भरोसा रखना है। इस चुनाव में बंगाल से भय भागेगा। भाजपा की महाविजय से भरोसा जागेगा। बांग्ला থেকে ভয় পালাবে, महाविजय থেকে सूरज जागबे। इस बार चुनाव के बाद इनके पापों का पूरा हिसाब किया जाएगा, चुन चुन के हिसाब किया जाएगा। 4 मई के बाद कानून अपना काम करेगा, चाहे कोई बड़े से बड़ा गुंडा क्यों न हो। इस बार न्याय होकर रहेगा। মোদির হিসেব হুঙ্কারে তোপ অভিষেকের। বঞ্চনা, এসআইআর সহ একাধিক ইস্যুতে তোপ। এক্স হ্যান্ডেলে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার চ্যালেঞ্জ রইল, যদি নরেন্দ্র মোদী সরকারের কোনো প্রতিনিধি আর বিজেপির কোনো নেতা শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে গত 5 বছরে বাংলার কোনো গরিব মানুষের মাথার বাড়ির জন্য কেন্দ্রের সরকার 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতি করব না, রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। আমার চ্যালেঞ্জ, যদি প্রমাণ করতে পারে যে 100 দিনের কাজের জন্য কোনো জব কার্ড হোল্ডারকে গত 5 বছরে 10 টাকা দিয়েছে বিজেপির সরকার, আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে সমর্থন চাইতে কোনোদিন আসবো না, মুখ দেখাবো না। আমার চ্যালেঞ্জ। বিচারাধীনদের বিচার করতে গিয়ে ঘেরাও, বিডিও অফিসে আটকে প্রায় 8 ঘন্টা। আর মাঝরাতে ফেরার সময় মহিলা বিচারকের আর্তনাদ। রবিবার সেই বিচারকের বালিগঞ্জের বাড়িতে এনআইএ। কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিওর সঙ্গে রবিবার কথা বলেন এনআইএর অফিসাররা। Due to the hurdles of bamboos and the hurdles and the bricks, we are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. বুধবার মালদায় তুল কালাম। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কালিয়াচক 2 নম্বর ব্লক অফিসে আটকে থাকেন 7 বিচারপতি। 8 ঘন্টা পর তাদের উদ্ধার করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ফেরার সময় আক্রান্ত হন বিচারকরা, ভাঙচুর করা হয় গাড়ি। Due to the hurdles of bamboos and the hurdles and the bricks, we are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. এই বিচারকের বাড়ি দক্ষিণ কলকাতার বালিগঞ্জে। রবিবার সকালে তার বাড়িতে যায় এনআইএর একটি দল। তার সঙ্গে প্রায় 45 মিনিট কথা বলেন তদন্তকারীরা। জানতে চাওয়া হয় বুধবার ঠিক কি হয়েছিল, বিডিও অফিসে কতক্ষণ ঘেরাও করে রাখা হয়, পুলিশকে জানানোর কতক্ষণ পর তারা আসে, উদ্ধার করে আনার সময় ঠিক কি ঘটেছিল। ইতিমধ্যেই 7 বিচারকের সঙ্গে কথা বলেছে এনআইএ। পুলিশের থেকে তারা আগেই তথ্য সংগ্রহ করেছে। পুলিশের তথ্যের সঙ্গে বিচারকদের দেওয়া বিবরণ মিলিয়ে দেখতে চান এনআইএ তদন্তকারীরা। এদিন সকালে বিডিও অফিসে যায় এনআইএর আরেকটি টিম। কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও কৈলাস প্রসাদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। বুধবার ঠিক কি ঘটেছিল জানতে চান। মালদার মোথাবাড়ি বিধানসভা, এখানকার কালিয়াচক 2 নম্বর ব্লক অফিস। বুধবার বিকেলে এই অফিসেই ছিলেন ট্রাইব্যুনালের 7 বিচারক। সে সময় অফিস ঘিরে ফেলেন বিক্ষোভকারীরা। এসআইআর এর নাম বাদের প্রতিবাদে প্রায় 8 ঘন্টা ঘেরাও করে রাখা হয় বিচারকদের, যাদের মধ্যে ছিলেন 3 মহিলা বিচারক। মাঝরাতে উদ্ধার করে ফেরানোর সময় ভাঙচুর করা হয় বিচারকদের গাড়ি। সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ-কে তদন্তভার দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবারই মোথাবাড়ি গিয়ে তদন্ত শুরু করে এনআইএ টিম।
শনিবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলেন এনআইএ অফিসাররা। কথা বলেন ঘটনার সময় বিডিও অফিসে থাকা 6 কর্মীর সঙ্গেও। এনআইএ দুটি দল যায় পুলিশ সুপারের অফিস ও পুলিশ লাইনের কন্ট্রোল রুমে। ডিএম অফিসেও যায়। ধৃত মিম নেতা মোফাক্কেরুল সহ 6 অভিযুক্তকে শনিবার জেরা করেন এনআইএর তদন্তকারীরা। নিউজ 18 বাংলা। মোথাবাড়ি তদন্তে 40 বিএলওকে তলব এনআইএর। মোথাবাড়িতে অশান্তি তদন্তে এনআইএ। আগে কি ক্ষোভ টের পেয়েছিলেন বিএলওরা? কত জনের নাম ট্রাইব্যুনালে বিচারাধীন? 40 বিএলওর মধ্যে 22 জনের হাজিরা, আর 22 বিএলওকে জিজ্ঞাসাবাদ এনআইএর। গত বুধবার মালদায় অশান্তিতে উস্কানি আর এই অভিযোগে শুক্রবার জালে মোফাক্কেরুল ইসলাম। তার নানান কীর্তি এখন ফাঁস হচ্ছে। 2022 সালে এই মোফাক্কেরুলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে, গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। মোফাক্কেরুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী। 1 এপ্রিল মালদার অশান্তিতে গ্রেফতার। পুলিশের খাতায় তিনি মূল চক্রী। তার একের পর এক কীর্তি আসছে প্রকাশ্যে। মোফাক্কেরুলের বিরুদ্ধে 2022-এ শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়। গ্রেফতারি পরোয়ানাও জারি হয়, কিন্তু মোফাক্কেরুল গ্রেফতার হননি। হাইকোর্টে উনি যখন কান ধরে দাঁড়িয়েছিলেন, সেটা ওই আমাদের সামনে আর কি, ডেল্টা হাউসের সামনে। আমাদের তখন তৎকালীন লিগাল সেলের কনভেনার আমাদের দাদা, তো দাদার সামনেই কান ধরে ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। তো আমি একটু আশ্চর্য, এরকম একজন নিজেকে পপুলার উকিলবাবু বলে দাবি করা সোশ্যাল মিডিয়ায় এরকমভাবে কান ধরে কেন দাঁড়িয়ে আছেন। তো উনি বেরিয়ে যাওয়ার পরে তখন আমাকে আমার সেই দাদা বলেন আর কি, যে একটি নারী ঘটিত কোনো ঘটনা ঘটে, যেটা কোনো লেডি পুলিশের বোধহয় গায়ে কোনো হাত দেওয়ার একটা অভিযোগ ওঠে ওনার বিরুদ্ধে, যেটা পরবর্তীকালে হেয়ারস্ট্রিট পিএসের আন্ডারে থাকে এবং সেটা আমাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে ব্যাপারটা তখন চলছে আর কি এখনো। মোফাক্কেরুল ইসলাম এখন থাকেন নিউ টাউনে। গ্রামের বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহারে। 2009-এ এই ইটাহার থানায় তার বিরুদ্ধে মামলা হয়। চুরি, মারধর এবং বেআইনিভাবে আটকে রাখা সহ একাধিক ধারায় মামলা। 2014 এক পুলিশ কর্মীকে হুমকি এবং কাজে বাধা দেওয়ার অভিযোগে রায়গঞ্জ থানাতেও মামলা হয়। সেই বছরই বেআইনি সমাবেশ, প্রতারণা এবং জাল নথি ব্যবহার করার অভিযোগে মামলা হয় বালুরঘাট থানাতেও। এই মামলায় গ্রেফতার করা হয়। মাসখানেকের মধ্যে ছাড়া পেয়ে যান মোফাক্কেরুল ইসলাম। আলিপুরদুয়ারের মাদারিহাটের খয়ের বাড়ি। এখানকার তৃণমূল পঞ্চায়েত সদস্যর দাবি, তাঁদের এই এলাকায় বড়সড় জমি কিনেছেন মোফাক্কেরুল ইসলাম। দেখতেছি এখানে ট্রাক্টর দিয়ে হাল বাচ্ছে, মানে জিসিবি দিয়ে কাজ করাচ্ছে। তারপরে শুনতেছি আইনজীবী, নামটা আমি সঠিক জানি না, মানে জানি এটা কলকাতা হাইকোর্টের উকিল, উনি নিয়েছে। এখন এই জমিটা রেজিস্ট্রি হয়েছে কি না হয়েছে সেটাও জানি না। জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছে অরবিন্দনগরে প্রায় 11 বিঘা জমি। শিলিগুড়ি অসম জাতীয় সড়ক ঘেঁষা। স্থানীয়দের দাবি, এই জমি কিনেছেন মোফাক্কেরুল ইসলাম। জমির দাম প্রায় 3 কোটি টাকা। আমরা জাস্ট কয়েকদিন আগে জানতে পারলাম, যখন ইনি এখানে আসছেন, তো জায়গাটা দেখতে আসছিলেন। আসার পর তো আমরা যখন গ্রামবাসীরা সবাই শুনলাম যে উনি নিচ্ছে 2টা বা 3টা জায়গা আছে আর ওনার, এটা ছাড়াও আমাদের এইচপি গ্যাস ফ্যাক্টরির পেছনে একটা আছে। গ্রামবাসী বেশি তো ভীতই আছে, কেন কি আমাদের দক্ষিণ মালদার এটা একটা খুব শান্তপ্রিয় জায়গা। এখানে এখনো পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, তো ভবিষ্যতের জন্য এই ধরনের মানে কোনো না ঘটুক। আলিপুরদুয়ারে কোটি টাকার সম্পত্তি। নিউ টাউনে বাড়ি দখলের অভিযোগ। 2014-এ অ্যাকশন এরিয়া 1-এর তারুলিয়ায় একটি বাড়িতে ঘর ভাড়া নেন মোফাক্কেরুল। অভিযোগের পরেই ওই 3 তলা বাড়িটি তিনি দখল করে নেন আইনের ভয় দেখিয়ে। এটা কাজের ছিল, আমার দিদি জামাইবাবুর ছিল। কি হয়েছিল কি? ওটা আমার দিদি জামাইবাবু রোগগ্রস্ত হয়ে মারা গেছে, তারপরে বাড়িটা আইনজীবী দখল করে নিয়েছে। ভয় দেখিয়ে আমাদের থেকে এগুলো করে নেওয়া হয়েছে। এটা দখল করে নেয় আমাদের থেকে, প্রভাব দেখিয়ে, মানে আইনের ভয় দেখিয়ে। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের লোক, কারণ আমাদের অত আর্থিক ছিল না, যার জন্য আমরা কোনো দিক থেকে কিছু করতে পারিনি। আমাদের থেকে দখল করে নেওয়া হয়। কোর্টে দেখে মানে হুমকি দিয়েছিল, আমাদেরকে অনেক প্রকারের হুমকি দিয়েছিল। না, আমাদেরকে মানে ঘরটা খালি করে দিতে বললো। ফেরত হলে পরে খুব ভালো হয়, কারণ আমি তো এইভাবে রেন্টটা বহুত বছর ধরে চলছি।
এই বাড়ির কাছে একটি বহুতলে অন্তত 6টি ফ্ল্যাট রয়েছে মোফাক্কেরুলের। এই মোফাক্কেরুল ইসলাম এখন পুলিশ হেফাজতে, মালদার অশান্তিতে উস্কানি দেওয়া সহ একাধিক অভিযোগে। নিউজ 18 বাংলা। মোথাবাড়ি অশান্তিতে এনআইএ স্ক্যানারে মিম প্রার্থী, নজরে সোজাপুরে মিম প্রার্থী রেজাউল করিম। আর রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। আগেই গ্রেফতার মূলচক্রী মিম নেতা মোফাক্কেরুল ইসলাম। মোফাক্কেরুলের সঙ্গে রেজাউলের যোগাযোগ খতিয়ে দেখছে এনআইএ। ফের ডাকা হতে পারে সোজাপুরের মিম প্রার্থী রেজাউলকে। মোথাবাড়ি অশান্তিতে এনআইএ স্ক্যানারে মিম প্রার্থী, নজরে সোজাপুরের মিম প্রার্থী রেজাউল করিম। রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। আর আগেই গ্রেফতার মূলচক্রী মিম নেতা মোফাক্কেরুল ইসলাম। মোফাক্কেরুলের সঙ্গে রেজাউলের যোগাযোগ খতিয়ে দেখছে এনআইএ। ফের ডাকা হতে পারে সোজাপুরের মিম প্রার্থী রেজাউলকে। বাংলায় বিজেপির 40 তারকা প্রচারক। আর বিজেপি তারকা প্রচারক তালিকায় মোদি, শাহ। বাংলায় বিজেপির প্রচারক যোগী, রাজনাথ, ধর্মেন্দ্র। আর তালিকায় জেপি নাড্ডা, নীতিন, নবীন সহ একাধিক নাম। রাজ্যের বিজেপি প্রচারক লিয়েন্ডার পেজ, কঙ্গনা রানাওয়াত। বিজেপির প্রচারক তালিকায় বহিরাগত নেতা। আর বিজেপির প্রচারক তালিকায় নিয়েই কটাক্ষ তৃণমূলের। বিজেপিকে বাংলা বিরোধী তকমা দিয়ে নিশানা। প্রচারক তালিকায় বাংলার নেতারা নিচে বলে কটাক্ষ নিজের দলেরই। বিজেপি বাংলা বিরোধী বলেই কটাক্ষ। আর তৃণমূলকে পাল্টা নিশানা বিজেপির। আমাদের রাষ্ট্রীয় দল, আমাদের রাষ্ট্রীয় নেতা আছে, ওদের নেই। অভিষেক ব্যানার্জিকে যদি এখন গোয়ায় প্রচার করতে পাঠায়, আচ্ছা উত্তরপ্রদেশে যদি পাঠায়, কেউ ভাষণ শুনতে আসবে? 5 জনও আসবে না। অন্যদের কথা তো ছেড়ে দিন। আমাদের নেতা আছে, এরকম নেতা যারা বাইরে থেকে এখানে এলে পরে বা অন্য কোনো স্টেটে গেলে পরে তাদেরকে লোকে শুনতে আসে। আমাদের মাননীয় গৃহমন্ত্রী এলে লোকে শুনতে আসে। মোদিজি সবাই কি ভিড় হয় যে কুচবিহারে আপনারা দেখেছেন। আমরা তো তৃণমূল কংগ্রেসকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, একটা ওইখানেই মঞ্চ বাঁধুন, আর যা যা নেতা আছে সবাইকে বেঁধে নিয়ে যান কলকাতা থেকে, দেখি ওই পরিমাণ ভিড় হয় কিনা। ভোটের আগে বাঙালি অস্মিতায় শান। বাংলার সংস্কৃতির প্রচারে বিজেপির স্ট্রিট কর্নার। বাংলা গানের মাধ্যমে তৃণমূলকে আক্রমণ। রাজ্য জুড়ে বাংলা গানের মাধ্যমে বিজেপির প্রচার। কটাক্ষ তৃণমূলের, পাল্টা জবাব বিজেপির। বাংলা হবে খেয়ে এবার সবাই মিলে পদ্ম চিহ্নে ভোট দিতে। বাংলা হবে খেয়ে এবার সবাই মিলে পদ্ম চিহ্নে ভোট দেবে। বিজেপি এমন একটা রাজনৈতিক দল যারা স্ট্রিট কর্নার করে না, রদ করে। যেটা ন্যাচারাল পলিটিক্যাল প্রসেস, সেটা না করে বিজেপি এই ধরনের উৎপটাং কার্যকলাপ করে থাকে। এই জন্যই বাংলার মানুষের পালস ওরা বুঝে না। মোদির গ্যারান্টি যেখানে সারা ভারত প্রত্যাখ্যান করেছে, সেখানে বাংলা তো নতুন করে ঘাট ধাক্কা দেবে, এটা বলাই বাহুল্য। বিধানসভা 77 থেকে 87। এবং মোদিজির হয়ে যারা গান বেঁধেছেন, যে ব্যান্ডের গান বেঁধেছেন, বাংলার মানুষ তাদের দলের ব্যান্ড বাজানোর জন্য প্রস্তুত হয়ে রয়েছে। 4 মে যখন ভোটের রেজাল্ট বেরোবে, বাংলার মানুষ এই ব্যান্ড সহ বঙ্গোপসাগরে নিক্ষেপ। ভোট ঘোষণা হওয়ার আগে প্রায় 3 মাস ধরে বিজেপি প্রতি শক্তি কেন্দ্রে স্ট্রিট কর্নার করেছে এবং প্রায় 10,000-এর কাছাকাছি স্ট্রিট কর্নার বিজেপির হয়েছে। তৃণমূল খবর রাখে না, সেটা তৃণমূলের অসুবিধে। এবং তার ফলে নিচে যে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, অ্যান্টি তৃণমূল এনভায়রনমেন্ট, জনগণ ভোট দিচ্ছে তৃণমূলের বিপক্ষে। এই জন্য তৃণমূল সেটা বুঝতে পারছে না। সময় হলেই বুঝতে পারবে, তৃণমূলের উত্তর পাবে জনগণের কাছে। আমাদের তো প্রচার অভিযান চলে, আমাদের যাত্রা চলেছে, তো যাত্রা চলেছে, তার আগে স্ট্রিট কর্নার, যাত্রার আগে তো স্ট্রিট কর্নার হয়েছে।